জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মন্দিরের মাঠের ভেতরে অনেক জল জমেছে, ভক্তদের আসতে কষ্ট হচ্ছে, তা কৃষ্ণকালী মা জলে জলে আসছেন, একটু তার নিয়ে একটু ভিডিও আজকে করেছি। যে সকল কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন তারা এই দৃশ্য দেখে হয়তো পিছিয়ে যাবেন, কিন্তু কিছুদিন বাদে এই জল শুকিয়ে যাবে। মাঠে এত জল আছে বলে কি কৃষ্ণকালী মন্দির কি বন্ধ আছে? কোনো মতে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকে না, সব সময় খোলা থাকে। কৃষ্ণকালী মায়ের ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি যে গুজবে কোনো কান দেবেন না, গুজব ছড়ালে আপনারা কোনো মতে শুনবেন না। কিন্তু এই ভিডিওটা সত্য, কৃষ্ণকালী মায়ের ভিডিও, আপনারা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কৃষ্ণকালী মায়ের এখন কী অবস্থায় আছেন। কালকে মাম্পি পড়েছে, কালকে মাম্পি 3 বার পড়েছে এখানেতে। কামড়ে লেগেছে খুব। পড়েছিস তো? এখন ধরবেন না, এখন ধরবেন না, এখন ধরবেন না, পুজো হোক তারপরে, পুজোয় বসুন তারপর। এখন কেউ ছোবেন না, এখন এ তো পুরো দই বাবা, এ তো পুরো দই হয়ে গেছে। মাম্পি দিয়ে জলে বালতি জল রাখিস তো, যোগ তো গোটা নি তো। তলাতে চলে যাবে জলটা। জল বৃষ্টি হয়েছে না, একটা কাপড় কাপড় বেঁধে রাখো ইয়েতে, আলমারির মাথায় ইয়ে আছে, ওষুধ টষুধ সব আছে, হ্যাঁ সব আছে। এখানে একবার ধর, আমি পাটা ধুই। তুমি ধর, ধুইও না, কারেদা ধুইও না। অন করানো, সুইচ দাও, সুইচ দাও, সুইচটা অন করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? সবাই সকাল থেকে ভিজলেন তো? ভালো হয়েছে, আমি যে কালকে ভিজেছি, কালকে সকাল থেকে আমি ভিজে ভিজে ভক্ত দেখেছি। কালকে তো প্রচুর ভিড়, মঙ্গলবার বৃষ্টির মধ্যে যে রেকর্ড করা ভক্ত হয়েছে কালকে। যাই হোক, মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কাছে বলুন আমি ভিজছি, আপনার তোমার স্থানে জলে ভিজে রোদে পুড়ে আমার সমস্ত দুঃখ কষ্ট আমার জলে ধুয়ে নাও, মুছে যে কষ্টের জন্য, যে কষ্টের জন্য আমরা এসেছি মায়ের স্থানে। মা গো, তুমি আমাদের সমস্ত কষ্ট নিবারণ করো মা, জলে ভিজেতে। আমি জানি মায়ের স্থানে কষ্ট করলে কারো অপকার হয় না, বরঞ্চ উপকার হয়েছে। কারণ আগেতে এক বয়স্ক বাবা এসেছিলেন, সেই বাবার 22 বছরের রোগ ছিল। তা সেই 22 বছরের রোগ মায়ের স্থানে এসে ভিজে গিয়েছিল, কিছু ঠান্ডা জ্বর এসেছিল, কিন্তু আমাকে বললো মা আমার কিন্তু 22 বছরের রোগটা ভালো হয়ে গেল। মা মায়ের স্থানে ভিজেছিল, ঠান্ডা জ্বর হয়েছিল একটু, কিন্তু 22 বছরের রোগটা ভালো হয়েছিল। যাই হোক, আর কিছু বলবো না, মায়ের পুজোটা করে নি। কাল থেকে কারা এসছেন? কাল থেকে কালকে কেউ আসেন? সব আজকে কাল থেকে কোথায় ছিলে? এদিকে এসো একবার। কোথায় ছিলে? এখানেই ছিলে ভোর 3টে থেকে? কোথা থেকে আসছো বাবা? গড়বেতা। উপকার হয়েছে কারণ? কার উপকার হয়েছে? তোমার তোমার উপকার হয়েছে বলে? প্রথমে কার উপকার হয়েছে বললে বল, শুনি এক এক বলো, কি উপকার হয়েছে শুনি একবার বলো মা, কি উপকার হয়েছে বললে? কার কার মাথা ব্যথা কার হতো? কত বছরে? 3 বছরে। আগে এসছিলে? আগে এসছিলে। মা তোমার কার বলে টিউমার হয়েছিল? কোথায়? ব্রেস্টে টিউমার হয়েছিল, ভালো হয়ে গেছে। এসছিলে আগে? একবারই এসছিলে, কাজ হয়ে গেছে। কোথা থেকে আসছো মা? বাঘাযতীন। মা তুমি কোথা থেকে আসছো?
বাঁকুড়া। মা তোমার কি ভালো হয়েছে? আমার রিপোর্ট বোলপুরে করেছিলাম, মানে সবকিছু হাই ছিল, আমি মায়ের নাম জপ করে আমার কলকাতায় করেছি, সব নর্মাল, শুধু নাম জপ? সব নাম কোথা থেকে আসছো? বোলপুর থেকে। বোলপুর। আর বললো কার বললে হয়েছে বাবা? দেখি বাবা। আমি এটা 4 বার এলাম, আমি গঙ্গা সাগর শুনবো, একে একে শুনবো। ভালো হয়ে গেছে। আমি আজকে লোক নিয়েছি, কাল থেকে এসে পড়ে আছি ঘর ভাড়া নিয়ে, এখন 300 টাকা লাইন পেয়েছি ওখানে। কজন এসছো তোমরা? আমরা 3 জন এসেছি 3 জন গঙ্গাসাগর থেকে। গঙ্গা সাগর থেকে। আমি এটা 4 বার এলাম তো। একদম। এটা মা বলো তোমার কি হয়েছে বলে? অনেক রকম ব্যথা ছিল, শিরা টানদিত, ওইগুলো অনেক ভালো আছে। কবে এসছিলে? আমি 2 বার এসেছি, আজকে 3 বার। কোথা থেকে? আমরা এসেছি প্যান্ডেল থেকে। আর আমি জানি এখানে লাখো লাখো ভক্ত যারা একবার আসেন তারা মা কিছু না কিছু দিয়েছেন। এটা সবাই জেনে গেছেন যে খালি হাতে এলে মা বড়াতে যায়। আজকেও প্রচন্ড লাইন পড়েছে, একদম টিফিন বুঝে দেখা যাচ্ছে লাইন ঘুরে গেছে। যাই হোক, আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ একদম অল দ্য বেস্ট। আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো। আমি সবসময় ভালো হাসি খুশি, আমার রোগ হলে আমার হাসিতে ভালো হয়ে যায়। হাসিটাই আপনার সঙ্গে ভালো। আমার রোগ হলেও না, আমি হাসিতে ভালো হয়ে যায়। আমি নিজেই হাসি হ্যাঁ হ্যাঁ করে তখনই সেরে যায়। আমি বাড়িতে যে কত হাসি এটা কেউ হয়তো জানে না। কোনো কথা নিয়ে আমার জুটিলা কুটিলা, আমার বড় হচ্ছে জুটিলা কুটিলা হয়ে গেছি, খুট করে ঝগড়া আমার হাসি। আমি একটা কথা বলতে চাই, তোমাকে দেখলেই মন ভরে যায়। আমি একটা কথা বলতে চাই, বলো মা। আমার বৌমাকে নিয়ে আইছি, 12 বছর বিয়ে হয়েছে, সন্তান হয়নি, তার জন্য এসছি। নিজে ভালো, নিজে ভালো হয়েছে, তুই বৌমাকে নিয়ে ভালো হয়েছে, আমি বৌমাকে ছেলেকে নিয়ে আইছি। বেশ। আর একটা কথা বলি, দেখো ভক্তদের, যদি মা প্রথম একটা কথা বলি দিই, 1 নম্বর, মাকে তোমরা সবাই ভক্তি করো, কারণ ভক্তিতেই মুক্তি। আমি হয়তো যে চাহিদাটার জন্য পেলাম না, তখনই আমরা ভগবানকে দোষারোপ করি যে মা তুমি নেই, তুমি এটা, কিন্তু এটা করো না গো। মা বিন্দুতে বিন্দুতে আছে, আমরাই ডাকার মতো ডাকতে পারি না। দোষ হচ্ছে আমাদের, ভগবানের নয়। কারণ আমরা নিশ্চয়ই কোথায় আমাদের ফল্ট আছে, আমরা ডাকতে পারছি না, সেটারই মা আমাদের ধরা দিচ্ছে না বা মা আমাদের সাড়া দিচ্ছে না। তুমি দেখো এই গোটা পৃথিবীতে অনেকে তো আছে, তাহলে কেন কৃষ্ণকালী মা তাদের কাছে গেল না? কেন বর্তমানে আমার কাছে মা কেনই বাইরেন? কেনই বা মা নিজের নাম নিজে নিলেন? কেনই বা মা হাইট বলে দিলেন? কেনই বা মা মন্ত্রটা বললেন? নিশ্চয়ই কারণ আছে। নিশ্চয়ই হয়তো ডাকার মতো ডাকতে পেরেছিলাম, বা মায়েকে যুগ যুগ ধরে মাকে ভালোবেসেছিলাম, এখনো তাই। সবাই জানো আমি কিন্তু কিচ্ছু চাই না, আমার একটাই লড়াই, মন দিয়ে। এটাই হচ্ছে আমার লড়াই, আর কোনো কিছু নয়। আমার নিজের শরীর খারাপ হলেও কিন্তু আমি আবার উঠে আসি, কারণ আমি জানি আমার মুখের দিকে তাকিয়ে আমার মতো লাখো লাখো সন্তানরা দাঁড়িয়ে আছে। কারণ যে দায়িত্ব আমার উপরে মা চাপিয়ে দিয়েছেন যে সমস্ত সন্তানকে দেখার জন্যে, তাই মা সেই জন্যই মা দেখবেন সবার হয়। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, যারাই কৃষ্ণকালী মায়ের কাছে এসছেন তারা আজ পর্যন্ত কেউ বলেনি যে আমি পাইনি, পেয়েছি। হয়তো অন্য মনস্কামনা নিয়ে এসছেন, দেখবেন মা অন্যদিকে পূর্ণ করে দিয়েছে, অন্যদিকে। কারো হয়তো মৃত্যুর চোখ দেখবেন বুকে ফটো রেখেছে, তাকে বাঁচিয়ে দিয়েছে মা। হয়তো সামান্য অল্পর মধ্যে অ্যাক্সিডেন্টে পুরোটা শরীরটা বেঁচে গেছে। কৃষ্ণকালী মা কিন্তু খুব দয়াময়ী, করুণাময়ী। যত সন্তান যারা মায়ের স্থানে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, 8 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু মা তাকে দাঁড়ানোর ক্ষমতাটাও দেয়, আমি দেখেছি। আর একটা জিনিস দেখেছি, কোনোদিন মা খালি হাতে ফেরায়নি, খালি হাতে এলে ভরা হাতে গেছে, কোনো না কোনো দিকে মা পূর্ণ করেছে। তবে একটা কথাই বলবো, যিনি কৃষ্ণ তিনিই তো কালী, কারণ ভগবান এক এবং অদ্বিতীয়। তাই সব সময় বলবো গোবিন্দকে, কৃষ্ণ যে কত দয়ালু, যার সাগরে বিছানা, তাকে যদি এইটুকু ভালোবাসো সে তোমাকে এতটা দেবে। কারণ আমি নিজে প্রমাণ, যখন মা স্বয়ং আমার সাথে কথা বলতেন, আমি তো মাকে সেরকম করে পুজো করতে পারি না, কিন্তু আমি জানি যার যত ভাব তার তত লাভ। আমি জানি, তবু একটু ভগবানের কথা বলি, দেখুন আপনাদের ভালো লাগবে। আপনাদের হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটার মধ্যে দেখুন আনন্দ পাবেন। একটা কথা বলি, মা বাচ্চাটাকে নিয়ে বাইরে যাও, আমি দেখে নেবো, লাইন দিতে হবে। বাচ্চাটাকে নিয়ে বাইরে যাও, তুমি লাইন। চকলেট দিয়েছো বাচ্চাটাকে? চকলেট ফন্ডে দিয়েছো? বন্দির ভেতরে চকলেট আছে? অশোক ভেতরে যা, দেখ ওইখানে চকলেট আছে, দেখ কোটোতে নিয়ে বাচ্চাগুলো চকলেট দে, যা কোটে চকলেট রাখা আছে। প্রত্যেকটা ভক্তকে বলে দিই, এক হচ্ছে ভক্তি, তোমাদের ভক্তির উপরে সব কিছু হবে। কারণ যার যেখানে ভক্তি নেই সেখানে কোনো কাজও হয় না। আর বিশ্বাস, ভগবানকে একাগ্র চিত্তে বিশ্বাস করতে হবে যে তুমি আছো, তুমি উদ্ধার করবে। হয়তো আজকে হচ্ছে না, কাল হচ্ছে না, কিন্তু একদিন না একদিন হবে। কৃষ্ণকালী মা কাউকে সঙ্গে সঙ্গে দিয়ে দেন,
কেউ বলে মা ত্রিশূল ঠেকানো, যেতে যেতে আমি ফল পেয়ে গেলাম, আমার বাচ্চা হাঁটতে পারছিল না, হাঁটছে। কেউ বলেন মা ত্রিশূল ঠেকানো 1 সপ্তাহের মধ্যে কাজ পেয়েছি। কেউ বলে মা 15 মাস পর আমি পেলাম, সেই মনস্কামনা পূর্ণ হলো। কেউ বলে মা আমি সেই 1 বছর 2 বছর ধরে আসছি, আজকে আমার হলো কাজটা, কালকে হচ্ছে, আজকে পুজো দিতে এসেছি। ঠিক সেম এরকম তোমরা ভেবো না সবার কপাল এক আছে। যে যেমন পেটের সন্তানও যে মায়ের কপাল আর সন্তানের কপাল এক থাকবে সেটাও কিন্তু ভুল। যে যেমন কর্ম নিয়ে জন্মগ্রহণ করবে, যার যেমন কর্ম তার তেমন ফল। তাই দেখবেন আমার আমরা রামপ্রসাদকে চিনি, রামপ্রসাদের ছেলে মেয়েকে কি এত চিনতে পারি? পেরেছি কি? রামপ্রসাদ ছেলে মেয়ে ছিলেন। তাই দেখো কপাল, ভাগ্য, ভাগ্য বলে কিচ্ছু হয় না, আমাদের কর্মের ওপরে ভাগ্য নির্ভর হয়। আমরা যেমন কর্ম করব তেমনই আমরা ফল পাবো। আর কিছু বলবো না, শুধু একটা কথা বলবো, ওগো তোমরা গোবিন্দকে ভালোবেসো। আমি নিজে প্রমাণ, আমি মাকে এইটুকু ভালোবেসছি, মা আমাকে এতটা দিয়েছে। যখন মা স্বয়ং আমাকে বলছে আমি তো এই সময়, এই ডেটে, এই তারিখে, এই হাইটে আমি যাব, আমরা স্বামী স্ত্রী আলোচনা করছি, না না আমি মাকে এখন আনতে পারবো না। আমি যখন পিকচারে পুজো করার পর মা মূর্তি রূপে আসবে, আমি যে না না আমি তো আনতে পারবো না মা, আমার আনার ক্ষমতা নেই। তখন মায়ের খুব বাৎসরিক পুজোর সময় অনেক টাকা দেনা হয়ে গেছিল আমাদের, অনেক লোকজন নেমন্তন্ন করেছিলাম, খিচুড়ি, সবাই যে যা করলো আনন্দ করে চলে গেল। কিন্তু আমাকে ওপর থেকে যা অনেকে দেখে, কিন্তু আমি সেটা একদমই পুরো না, আমার ভেতরে পুরো আলাদা একদম। আমি দুষ্টু মিষ্টু চঞ্চল করি, কথা বলি, রেগে যাই, কিন্তু আমার ভেতরটা একদম সবসময় মা 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 ছাড়া আমি কিচ্ছু কিন্তু চিনি না। আমার ভেতরে চেনা গভীরতা অনেকে বাকি রয়েছে। আমি সিঁড়িতে বসে হাওয়া করে কাঁদছি, ও মা তুই সব থেকে বদমাস, তুই চেয়েছিলিস আমাকে তুই দেনায় ফেলবি, তুই সব থেকে পৃথিবীর বদমাস, তুই একদম ভালো নাস মা, তুই না মা, তুই না দয়াময়ী, তুই না করুণাময়ী। দিয়ে আমি সিঁড়িতে বসে বসে কাঁদছি, বিশ্বাস করো মা। মা বলছে তুই আমার কি দেখাশোনা করবি রে, তোর দায়িত্ব তো আমি নিয়েছি, আমার দায়িত্ব তুই কি নিবি রে? তাই দেখো ঠিক তাই, মায়ের খিচুড়ি গো, মায়ের বাৎসরিক পুজো আজকে তার মায়ের সন্তানরাই দিয়ে দেয়। আজকে বাৎসরিক পুজো 3 জনে হরিনাম দিয়েছে, কেউ বাউল দিয়েছেন, মায়ের এত ভোগের আয়োজন সব তো তারই ছেলে মেয়েরা দিয়েছে। তোমরা কার? মা কি আমার একা? না, মা হচ্ছে জগতের মা, তোমার সবার মা। তোমরা ডাকার মতো ডাকতে পারছো না। তখন বাবা কাপা হিংসা করে বলেছিল, আচ্ছা বড় মা তুমি শুধু আমার মা, তুমি কারো মা হতে পারো না। তখন বামা ক্যাপাকে বড় মা, তারাপীঠের বড় মা যখন এরম করে নিয়ে যাচ্ছে, তখন দেখিয়ে দিল, দেখ সবাই বলছে জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় বড় মা, জয় বড় মা। তখন বামা কাপে শিখিয়ে দিল আমি সবার মা, আমি জগতের মা। তাই মা হচ্ছে সবার। হয়তো মা মাধ্যমটা খুঁজে নিয়েছেন আমাকে, আমার পুণ্যের ফল তোলা ছিল, সেই পুণ্যের ফলটা হয়তো এই জন্মে মা আমাকে দিয়েছেন। তাই কোনো মাধ্যম ছাড়া তো কোনো কাজ হয় না। ভগবান স্বয়ং সরাসরি কখনো এসে কারোর কিছু করেন না, তাই মাধ্যম দিয়ে কিছু হয়। মা সেই মাধ্যমটা আমাকে খুঁজে নিয়েছেন। তাই যে আমাকে চেতনা শিখিয়েছেন, যে মাকে কিভাবে পাওয়া যায়, মাকে কিভাবে ভালোবাসা যায়, যে জিনিসটা মা আমার মধ্যে দিয়েছে আমি আপনাদের মধ্যে ছড়িয়ে দেবো। একটা কথা বলবো, কিছু চাওয়ার জন্যে মাকে ভালোবাসবেন না। মায়ের আর আপনাদের মধ্যে কোনো পাঁচিল রাখবেন না। আপনার ছেলে অন্ধ, কানা বাবা, আপনার বৌমাকে 12 বছর পর সন্তান দেয়নি, তবু তুমি গোবিন্দকে ভালোবাসবে। আমার কিচ্ছু চাই না গোবিন্দ, তোমার যদি মনে হয় দেওয়ার তুমি ঠিক দেবে, কিন্তু আমি যেন তোমায় ভালোবাসতে পারি, তোমাকে যেন কোনোদিন আঘাত না করি গোবিন্দ, এই চেতনা চৈতন্য আমার মধ্যে দিয়ে, এটাই হচ্ছে গোবিন্দকে পাওয়া। তাই তোমাদের সঙ্গে আমার এত পার্থক্য কেন হয়ে গেল? দেখবে আমার কষ্ট করার পর আমি মায়ের চরণ টিপে দিই, ওমা তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলে না আমার সাথে, এসো পাগুলো টিপে দিই। এটাই হচ্ছে মা আর সন্তানের ভাব। আমার কিচ্ছু চাই না। দেখবে তোমার না চাইতি গোবিন্দ তোমার মনের ব্যথা জানে, তুমি কি জন্য এসছো, কি কারণে আসছো, কি জন্য এসছো, মুখ ফুটে বলতে হয় না। মা অন্তর্জামী, মা তোমার মনের কথা আগেই জেনে গেছে যখন তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, তুমি এই সমস্যা নিয়ে এসছো। তাই মাকে বলতে হয়, মা গো আমি তোমায় ভালোবাসি মা, এই জীবনটা বৃথা। যদি আজকে সব কিছু আছে, যদি আজকে গোবিন্দকে ভালো না বাসতে পারি, তাহলে এই জীবনটাই হচ্ছে আমাদের বৃথা। তাই আমাদের গোবিন্দকে ভালোবাসতে হবে। গোবিন্দকে, তোমার সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সব কিছু বৃথা যদি আমি গোবিন্দ চরণে না ঠাঁই পাই। তাই একবার নারদ একবার নারায়ণকে বলছে, আমি একবার নরকে যাব, নরকে গিয়ে একবার শুনবো। একটু চুপ করে যাবে একবার। যখন বলার পর তখন নারদ বলছে, নারদ তো সবসময় বলে নারায়ণ নারায়ণ নারায়ণ। যখন নরকে যাচ্ছে, নরকে যে কি জ্বালা যন্ত্রণা। তাই যে যেমন কর্ম করে, ভগবান দেহের মৃত্যু, আত্মার মৃত্যু হয় না, দেহটার কিন্তু মৃত্যু হয়। তখন যখন নরক থেকে যখন
এত জ্বালা যন্ত্রণা ভোগ করছে, তখন নারদ বলছে, ওখানে জ্বালা যন্ত্রণা ভোগ দেখে তখন নারদ এখন বলে ফেলেছে, হে নারায়ণ জায়গায়, ওই দেখে অবাকে বলছে, হা নারায়ণ, হা নারায়ণ, মানে হা এত জ্বালা যন্ত্রণা মৃত্যুর পরও। অবশ্যই বলে না, পাপ করলে পাপের ঘরা পুণ্য হলে আবার পরের জন্মে গোবিন্দ ঠিক হিসাব টু হিসাব বুঝিয়ে নেয়, আর পুণ্যি করলে পুণ্যের ফলটাও গোবিন্দ হিসাব টু হিসাব বুঝিয়ে দেয়। যেমন কর্ম তেমন ফল। নরক যন্ত্রণা ভোগ করছে, দেহের মৃত্যু হয়, আত্মার তো মৃত্যু হয় না। তখন সঙ্গে সঙ্গে গোবিন্দ নারদ গিয়ে বলছে, হে নারায়ণ জায়গায় বলতে পেরেছে, হা নারায়ণ, হা দেখে অবাক, হা। আর যেই ওই নারায়ণ নামটা তাদের ওই পাষণ্ডদের কানে চলে গেছে, তারা তত্তর করে স্বর্গে চলে যাচ্ছে। তখন নারায়ণ বলেছিল নারদকে, দেখলি বললাম যাস নে, ওখানে যাস নে তুই, কারণ গোবিন্দ নামটা এতটাই পবিত্র, এত শুদ্ধ, তাই কলিযুগের কৃষ্ণ নাম করতেই হবে। যিনি কৃষ্ণ তিনি কালী। আর এই মন্ত্রে এত শক্তি, যেখানে স্বয়ং মা রয়েছেন, মাতা হচ্ছে পরম বৈষ্ণবী আর ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব। কারণ এই যে কৃষ্ণ নামটা এতটাই, কারণ মা কালী, মাতা ভৈরবী কৃষ্ণ ভজন খুব পছন্দ করেন। তাই দেখো, কলিযুগ কৃষ্ণ কালী, ভালো করে মিলিয়ে দেখো, কলিযুগের কলি কৃষ্ণ কালী, এই মন্ত্রটার মধ্যে অসম্ভব শক্তি আছে। যদি সে অন্তর দিয়ে কৃষ্ণ ভজন করতে পারে ঘরে বসে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্রটার মধ্যে অসম্ভব শক্তি। ঘরে বসে আপনারা, এই বারবার ভিডিও বলেছিলাম, আপনারা ঘরে বসে জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপটা করবেন, দেখবেন আপনি এমনি উদ্ধার হয়ে যাবেন। তাই আর কিছু বলবো না, রাধে রাধে। কৃষ্ণর নাম করলে রাধের নাম করতে হয়। তাই পার্বতী আর হচ্ছে গিয়ে শিব অর্ধেক অর্ধেক, অর্ধেক অর্ধেক, রাধা কৃষ্ণ অর্ধেক অর্ধেক। তাই কৃষ্ণ রাধা নয়, রাধা কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বড় করেছেন, কলঙ্কিত না হয়েও তিনি কলঙ্কিত হয়েছিলেন। কারণ তারা যে কে, তাদের চেনার সৌভাগ্য আমাদের নেই। তবে ওরা যে সরল নিষ্পাপ, এত দয়ালু, আমরা ঘরা ঘরা পাপ করেও যদি কৃষ্ণ নাম একবার বলতে পারি, ভগবান আমাদের নিস্তর ফুলের মতো করে দেয়। কারণ আমি যে কৃষ্ণের কাছে আরো কাছাকাছি চলে গেছি। আমি এক সময় মাকে যখন পুজো করি, মাকে দেখতে পাই, যখন আমি পুজো করি আবার দেখছি গোবিন্দ দাঁড়িয়ে আছে। মানে মা আমাকে, আমি তখন ভাবতো, আচ্ছা কৃষ্ণ পুজো করলে কালী পুজো করা যায়। মা আমাকে বলেছিলেন, ওরে কৃষ্ণকে পুজো করলি আমাকে পুজো করা যায়, আবার আমাকে পুজো করলে কৃষ্ণকে পূজা করা যায়। তার মানে যিনি কৃষ্ণ তিনিই কালী। ভগবান এক এবং অদ্বিতীয়। ভগবানের মধ্যে কোনো হিংসা নেই, মানুষের মধ্যে হিংসাটা বেশি আছে, তাই ভগবানের মধ্যে নেই। কারণ তুমি সাইরামকে ভালোবাসো, তুমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে চলে যাবে। তুমি বাবা লোকনাথকে ভালোবাসো, তুমি ওম নমঃ শিবায়কে ভালোবাসো, মা কালীকে ভালোবাসো, মা দুর্গাকে ভালোবাসো, মা মনসাকে ভালোবাসো, ভগবান সে কিন্তু একটাই। তার মানে আসলে হচ্ছে তোমার মনের মধ্যে ভক্তি আছে। সে মা মনসাকে ডাকো আর মা জগদ্ধাত্রী দেখো, সে কিন্তু একটাই, ভগবান এক এবং অদ্বিতীয়। আমি কিন্তু কোনো গীতা আগে পড়তাম না মা, আমি গীতা সামান্য অল্প একটু হাত বোলায় চোখ বোলায় পড়ি, কিন্তু আমাকে পুজো করতে করতে আমার মা আমাকে অনেক শিখিয়েছে। এই যে মা ব্রহ্মময়ী বলি না, তখন আমি পুজো করি, অনেক কিছু যেন দেখতে পাই। মা যে ব্রহ্মময়ী, ওটা ব্রহ্মটা যার কাছে, রাম যিনি কৃষ্ণ অবতার, তিনি তো মা দুর্গার প্রথম পূজা বাসন্তী পূজা করেছিলেন। কৃষ্ণ কার পূজা করছেন? এই শক্তি কম নয়, মাতার শক্তি কম নয়। মা ইনি ব্রহ্মময়ী, গোটা ব্রহ্মটা যার হাতে, তাই এনাকে যদি দয়ালু ভাবে ডাকা যায় সারা দেবেই। তাই পরমহংসদেব বলেছে, ওরে টাকার মতো ডাকতে যদি পারিস, ও চারটে হাতে দাঁড়িয়ে আছে তোদের দেওয়ার জন্য। আমরাই তো টাকার মতো ডাকতে পারি না, আমরাই তো কিছু চাওয়ার জন্য আকুল হয়ে উঠি, কিন্তু আমরা সবাই আমার চিন্তা করি, আমার চিন্তা করে গোবিন্দকে ডাকি, কিন্তু আমার চিন্তা বিনে গোবিন্দকে ডাকি না। যেদিন আপনারা আপনাদের চিন্তা বিনে গোবিন্দকে ডাকতে পারবেন, সেদিন খুব তাড়াতাড়ি আমার কানাই ধরা দেবে, আপনাদের কানাই ধরা দেবে। আমার সঙ্গে আপনাদের তফাৎ কি? আমরা কিছু বিনের জন্য ডাকি,
কিন্তু আমি ডাকছি কেমন করে, গোবিন্দ খেয়েছিস, দেখ এটা খাস না কিন্তু অম্বল করবে। ও মা তুমি খেয়েছো মা? ও মা তোমার পায়ে লাগেনি তো মা? ও মা কোন সাইডটা পড়বে বলো না মা? ও মা চুলটা তেল দিদি মা? ও মা তোমার গায়ে সাইডটা ওর হেভি লাগছে, কি সুন্দর। মানে সব সময় আমি মায়ের কাছে দিয়ে দিয়েছি, আমার মায়ের চিন্তায় আমি মগ্ন। এইটা করলে পরে আপনাদের কাছে গোবিন্দ ধরা দেবে। রাধে রাধে। আর কিছু বলবো না, আমরা অনেক সময় নিষ্ঠ করেছি। কথাগুলো শুনে ভালো লেগেছে? আপনাদের থেকে আমি অনেক ছোট, কিন্তু মা মাও ছোট বড় এসে দেখবে। আমি ছোট্ট বড় হাই, কিন্তু মা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে, জানি না কেন, হয়তো পাওনা ছিলাম, পিউ ছিলাম, মা এসছে এই জন্মে। আমি ভক্তদের বারবার বলবো, ওগো তোমরা গোবিন্দকে ভালোবেসে গো, কানাইকে ভালোবেসে। আমি বলছি, আমি জানি আমার কানাইকে এখনো কোলে নিয়েছি মায়, জানি। ওট দুজনা মুখ ধুতে আসি একসঙ্গে, আমি বাড়িতে এমনি করি। তার মানে বিভোর বিভোর বিভোর, যার যত ভাব তার তত লাভ, যার যত ভাব তার তত লাভ, যার ভাব নেই তার লাভ নেই। বুঝতে পেরেছো? কোনো স্বার্থ ছাড়া গোবিন্দকে ডাকো, স্বার্থ নয়। তোমার সন্তান নাই বা হলো, তোমার বৌমার সন্তান নাই বা হলো, তোমার ছেলে কথা বলতে পারছে না, না বলুক, দেখবে যে গোবিন্দ ভজন করে সোলা জলে ডোবে আর পাথর জলে ভাসে। কারণ অসম্ভবকে সম্ভব ওই গোবিন্দই করতে পারে। তুমি গোবিন্দের প্রতি চিন্তা করো, তোমার অসম্ভবটাকে গোবিন্দ ঠিক দেবে একদিন কোন সময় করে দিয়েছে। রাধে রাধে। ঢাক বাজাও। জয় কৃষ্ণ কালী। এই সাইডে